ফ্রান্সের এক মেডিকেল ইউনিভার্সিটিতে ভারতীয় এক ঋষির মূর্তি স্থাপিত হয়। সেই ঋষির নাম ঋষি সুশ্রুত। এই ঋষি সুশ্রুতকে সারা পৃথিবীর মানুষ জানেন অ্যানসেন্ট সার্জন অব দ্য ওয়ার্ল্ড বলে, পৃথিবীর সব থেকে পুরাতন একজন শৈল চিকিৎসক বলে। আজ থেকে যীশু খ্রিস্টের জন্মের 800 বছর আগে এই ঋষি সুশ্রুত ভারতবর্ষে চিকিৎসা বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেন এবং তিনি চিকিৎসা করতেন, সেই সঙ্গে চিকিৎসা বিদ্যাকে উনি প্রশিক্ষণ দিতেন। এই সুশ্রুতের গল্প আজকে আপনাদের করব। সুশ্রুত একজন ঋষি ছিলেন, তার পরনে গেরুয়া বসন, সে তো শুভ্র দাড়ি। সেই ঋষি অনেক জনপথের মাঝে একটা জায়গায় একটা আশ্রম তৈরি করতেন। সেই আশ্রমের মধ্যে সেই জনপথে যত রুগী আসতো তাদের চিকিৎসা করতেন, প্রয়োজনে তার শৈল চিকিৎসাও করতেন। এবং সেই জনপদকে উনি গিয়ে বলতেন যে তোমরা তোমাদের বাড়ির তৃতীয় সন্তানকে আমার কাছে পাঠাও, আমি তাদের চিকিৎসা বিজ্ঞানে চিকিৎসিত করব। তারপর চিকিৎসা পূর্ণ হলে সেই ছাত্রদের বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিয়ে এই চিকিৎসা বিজ্ঞানকে প্রসারিত করেছিলেন। স্বভাবতই প্রশ্ন আসবে যে উনি যে জনপথে চিকিৎসা করতেন তার বিনিময় মূল্য কি ছিল? অবাক হয়ে যাবেন, সেই সময়ে এই ঋষি বিজ্ঞানীর চিকিৎসকের চিকিৎসা পদ্ধতি ছিল, আমি এই জনপথের স্বাস্থ্যের দায়িত্ব নেব আর তোমরা আমার স্বাস্থ্যের দায়িত্ব নেবে। মানে সেই ঋষিকুলে ঋষির সেই আশ্রমে যারা থাকতেন তাদের সমস্ত খাদ্য, তাদের বসস্থান, তাদের বাসস্থান সবকিছুর ব্যবস্থা করত সেই জনপদ, আর সেই জনপথের মানুষের যত অসুস্থ সবকে তিনি চিকিৎসা করতেন। এই ছিল ভারতের আদি চিকিৎসা ব্যবস্থার মূল মন্ত্র। আমরা হয়তো এটাকেই বলি কমিউন সিস্টেম, আমি আরেকজনকে দেখব, সে আমাকে দেখবে। আপনি বিশ্বাস করুন, চিকিৎসা বিজ্ঞানে সব থেকে মূল ভাষ্য হচ্ছে এই চিকিৎসা বিজ্ঞান একটা হৃদয় ভাষ্য, একটা হৃদয় বৃত্তি। এই হৃদয় বৃত্তির মধ্যে হৃদয়টি আসল। এই সুশ্রুতের চিকিৎসার মধ্যে যে হৃদয় ছিল, সেই হৃদয় দিয়ে তিনি অনেক অনেক মানুষকে সুস্থ করে উঠেছেন এবং আজও তিনি সারা পৃথিবীতে দ্য অ্যানসেন্ট সার্জন অফ ওয়ার্ল্ড বলে সমাদৃত। আসুন আমরা এই ঋষিকে প্রণাম করি এবং এই চিকিৎসা বিজ্ঞানের জয়রথকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করি।